যে কথাটি আসলে খুব গ্রহণযোগ্য একটি কথা, যেটি হচ্ছে যে এই রক্তের ভালোবাসা, এই মানবতার ভালোবাসা, এই কালিমার ভালোবাসা, যেটি কখনোই ভুলার নয়, কখনোই দূরে যাওয়ার নয়, যেটি সবসময় থাকবে পাশে। যদিও থাকুক দূরত্ব, কিন্তু থাকবে পাশে, এটি সবসময় বলার, এটি কখনোই। আমরা এখানকার আরও যারা রয়েছে একটু কথা বলার চেষ্টা করবো। বলুন। করে দেখ, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। একটাই রিকোয়েস্ট, আমাদেরকে যাওয়ার সুযোগ আমাদের জন্য পাঠানো হয়, ঠিক আছে? ওই সুযোগ করে দেওয়া, আমরা সবাই যাবো জিহাদের জন্য ইনশাল্লাহ। আমরা সবাই যাব, সবাই বয়কট করি এখন থেকে, কথা দেই ইসরায়েল বলে সবাই বয়কট করবো ইনশাআল্লাহ। থেকে শেষে বয়কট করবো অবশ্যই। আমরা যদি ইসরায়েল সম্পূর্ণ জি ভাই বলেন। ইউরোপ আমেরিকার ইহুদিদের যত পণ্য আছে বাংলাদেশে, ওষুধপত্র সহ সব বন্ধ করে দিতে হবে। ইহুদিরা হচ্ছে আপনার, এটা হচ্ছে জঙ্গি, জাতিসংঘটাও জঙ্গি। এই জাতিসংঘ ইহুদিদের সংঘ, এটা কোনো মুসলমানদের সংঘ হতে পারে না। সমস্ত ইহুদিরা চুপচাপ, কেন জাতিসংঘের তো অনেক সৈন্য আছে রিজার্ভ নিরাপত্তা পরিষদে, সেই সৈন্যগুলো তো এখন পাঠায় না ফিলিস্তিনের জন্য, কিন্তু ইহুদি লাগলে পরে সেখানে অবশ্যই পাঠায়। এই জন্য আমি বলবো যে জাতিসংঘ এটা মুসলমানদের সংঘ না, এটা থেকে মুসলমান বের হয়ে আসা উচিত, মুসলমানদের আলাদা সংঘ করা উচিত। জি প্রিয় দর্শক, আমি এই ভাইকে একটা ভিন্ন রকমের প্রশ্ন করার চেষ্টা করব, যেটি একটু ভিন্ন রকমের প্রশ্ন, যেটি হচ্ছে যে এখন আপনারা হয়তো, আমরা যারা বাংলাদেশে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যারা ইসরায়েলি পণ্য অথবা এই আমেরিকান পণ্য এই সমস্ত কিছু বয়কট করার জন্য চাচ্ছেন। তো এখন যেগুলো অলরেডি কেনা হয়ে গেছে, যেমন ধরেন ইসরায়েল থেকে অনেক পণ্য অলরেডি বাংলাদেশে চলে এসছে, তো সেই পণ্যগুলোর ব্যবস্থা কি হিসাবে নেবেন আপনারা? ওইগুলো আমরা ক্রয় করব না, ওইগুলো ব্যাগ যাবে বা স্টক থাকবে। আমাদের একটা ঘৃণা হয়ে গেছে যে এই ইউরোপীয় পণ্য, ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য, যত ইহুদি নাসারাদের পণ্য আমাদের বাংলাদেশে আসছে, কোকা কোলা, স্প্রাইট সহ আর অ্যাপেল যা আছে এভরিথিং সব আমরা আর কোনো দিনও কিনবো না। প্রয়োজন আমরা না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, তারপরে আমরা এই কোনো ইহুদি নাসারাদের পণ্য আমরা ক্রয় করে খাবো না। জি প্রিয় দর্শক, এটি বলতেই হবে যে আসলে যে মানুষজন এতটাই ক্ষোভান্বিত যে এই বর্তমান যে বাংলাদেশের টাকায় যে টাকাটা ফিলিস্তিনে গিয়েছে, সেই টাকাটা বদলা হলেও সেই টাকাটা লাগলে ফেলে দেওয়া হোক, কিন্তু ফিলিস্তিনি পণ্য বর্জন করা হবে, এটি হচ্ছে বাংলাদেশের মানুষের কথা। একটু কথা বলার চেষ্টা করবো, বলুন। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে আজকে আমরা অনেকগুলো পতাকা, কালিমা পতাকা নিয়ে আসছি, কিন্তু কালিমা পতাকা আমাদেরকে উড়াতে দেয় নাই। বলতে চাই যে নাকি আইএসের পতাকা, কিন্তু আসলে তো এটা আইএসের পতাকা না, এটা ইসলামের পতাকা, এটা তাওহীদের পতাকা। অথচ এই দেশের মাঝে হিন্দুরা তাদের গেরুলা পতাকা উড়াইতে পারে, আমরা কেন ইসলামের পতাকা উড়াইতে পারবো না? কিন্তু আমাদের ইসলামের পতাকা আজকে উড়াতে দেয় নাই, তারা আমাদের থেকে পতাকাগুলি সব নিয়ে নিছে, ঠিক আছে? এটা আইএসের পতাকা। এই জন্য আমরা এটাই বলবো যে ইসলামের পতাকা সবার উপরে থাকবো, ইসলামের পতাকা আমাদের গৌরব, আমাদের ইসলামের পতাকা অহংকার, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সবসময়, হ্যাঁ, এটা অনেক নির্দিষ্ট সঙ্গে থাকতে পারে, উড়াতে পারে, যত ইসলামের পতাকা তাদের হয়ে যায় না গা। ইসলামের পতাকা ইসলামের পতাকা, কালিমার পতাকা মানে ইসলামের পতাকা, ঠিক আছে? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একটু জিজ্ঞাসা করতে চাইবো যে অনেকেই আছেন যে বাংলাদেশের মধ্যে যেমন হিজবুত তাহরির নামের একটা সংগঠন রয়েছে, যাদেরকে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, ওদের পতাকাগুলো কিন্তু এরকম। সেই জন্য কি এই আইনটা প্রণয়ন করা কি ভুল হয়েছে, অথবা এরকম কিছু আসলে কি বলতে চাচ্ছেন আসলে, যে সেই পতাকাগুলোই কিন্তু সেম পতাকা, কি বলতে চাইবেন আসলে গভর্নমেন্টকে, সরকারকে কি বলতে চাইবেন যে পতাকাটা সেম? সেই এখন আপনাদেরকে যদি অ্যারেস্ট করে এই হিজবুত তাহরির নামে, তাহলে সেই ক্ষেত্রে কি বলতে চাইবেন? হিজবুত তাহরির, আমরা এই সমস্ত কোনো সংগঠনের সাথে জড়িত নাই এবং এটাকে আমরা ঘৃণা করি, ঠিক আছে? আমরা ইসলামকে মহব্বত করি, আমরা ইসলামের পতাকা দেখি আমরা এই পতাকাকে পছন্দ করি, পতাকার প্রতি আমাদের ভালোবাসা। যেই পতাকা সাহাবারা নিজেদের জীবন দিয়ে উড়ায় রাখছে, নিজেদের জীবন চলে গেছে, কিন্তু পতাকা নিচে নামতে দেয় নাই। এই পতাকা হচ্ছে তাওহীদের পতাকা, এই পতাকা হচ্ছে ইসলামের পতাকা। এই পতাকা উড্ডয়ন করার জন্য দুইজন সাহাবী জীবন দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখন এই পতাকা যদি কোনো নিষিদ্ধ গোষ্ঠী উড়ায়, এতে তো মুসলমানের কোনো দায় নাই। এই পতাকা তো ইসলামের জন্মলগ্ন থেকেই হয়ে আসছে। এই পতাকাতে আমাদের তাওহীদের পতাকা, এই পতাকা আমাদের সম্মানের পতাকা। আর জাতীয়তাবাদের পতাকা হচ্ছে মানবরচিত পতাকা, এটা হচ্ছে কুফরি পতাকা ইসলামী শরিয়া মোতাবেক। আমরা এই জন্য এই পতাকাকে ভালোবাসি। এখন কেউ যদি এই পতাকা উড়ায়, কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠন উড়ায়, সে দায় আমাদের নাই, ঠিক আছে?
জি আসসালামু আলাইকুম। জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি জি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে ওনারা এই আবেগের বশবর্তী হয়ে নয়, শুধু বিবেক দিয়ে ওনারা এই পতাকা উঠিয়েছেন। সেটা যে কোনো বাধাই আসুক না কেন, পৃথিবীর যে কোনো কিছুই আসুক না কেন, সেটি কিন্তু ওনারা প্রতিহত করবেন, রক্ত ঢেলে হলেও প্রতিহত করবেন, সেটি কিন্তু ওনারা প্রকাশ্যে এবং বাস্তবমুখী হয়ে বলে দিয়েছেন। প্রিয় দর্শক, আবার আসছি আপনাদের সম্মুখে।